আজকে ফাইবারের গিগ ডিজাইন বিষয়ে ক্লাস 2 এই ক্লাসের প্রথম অংশেই আমরা কিছু প্রশ্ন সমাধান করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রথম ক্লাসটা দেখার পরে গিগ দিতে ভুলভাল করেছেন, তো আপনাদেরকে সাব গ্রুপগুলোতে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপে যদি বলা হয়েছে যে লোগো অ্যান্ড অ্যানিমেশনের উপর ভিডিও গিগ দেন, সেটাই দিবেন। মানে যাদের গ্রুপে সাব গ্রুপে যে ধরনের, যেমন গ্রাফিক্সের গ্রুপে মেবি ওয়েব ডিজাইনের উপর গিগ দিতে বলা হয়েছে, সেটাই দিবেন। এখন প্রশ্ন করেন যদি যে দাদা আমি তো প্রোফাইল সাজাইছি ইউটিউব এসইও বা ভিডিও মার্কেটিংয়ের উপর, তাহলে আমি সেখানে কিভাবে ওয়েব ডিজাইনের গিগ দেব? এটাও প্রশ্ন আসতে পারে, তাই না? অবশ্যই দিবেন। কে কোন স্কিলের উপর প্রোফাইল সাজিয়েছেন এইটা ডাজেন্ট ম্যাটার। এখন আমরা সাবগ্রুপগুলোতে যে বিষয়ের উপর গিগ দিতে বলেছি আপনি সেই বিষয়টির উপরই গিগ দিবেন, কোনো সমস্যা নেই। এটা ফাইবারে অ্যালাউ আছে। আমি টি শার্টের উপর প্রোফাইল সাজিয়েছি, বাট আমি ওয়েব ডিজাইন সার্ভিস দিতে পারি, সমস্যা নেই। আমরা এখানে এই ধরনের কেন উল্টাপাল্টা কাজ করতেছি, কারণ আমরা একটু আগে বলেছি যে একটা ফাইবারের কি দেখলাম আমরা, যে একটা অ্যাকাউন্টেই প্রায় 15 লক্ষ টাকার অধিক প্রজেক্টে কাজ চলতেছে। কেন? কিসের মাধ্যমে? সেটা ওয়েব ডিজাইনের গিগের মাধ্যমে, তাই না? তো এত যদি আর্নিং হয়, যেমন এই গিগটা আমরা দেখি, রানিং আছে 17টা অর্ডার, অনেক বেশি প্রাইজে সেল হয় এই সার্ভিসগুলো। তা আমাদের যদি, আমি বলেছি যে আমরা ফ্রিল্যান্সাররা অনেক বড় বড় স্বপ্ন দেখব। এই $5 করতে গিয়ে ক্লায়েন্টের সঙ্গে ঝগড়া করে ব্যাড রিভিউ খেয়ে একদম ড্যামেজ হয়ে যাওয়ার কি দরকার? যদি এরকম বড় প্রজেক্টে কাজ করি, বেটার কাজ করি, এরকম 1 বছর বা 6 মাসে যদি 2টা প্রজেক্টও পাই, আমাদের রাজার হালে চলে যাবে। ব্যাপারটা এমন। তো অনেকেই কাজ পারেন না, আমরা বলেছি যে নো প্রবলেম, আমাদের টিম এক্সপার্ট স্পেশালিস্ট আপনাদেরকে সাপোর্ট দিবে। তারপর আপনাদের এই বিষয়ে মার্কেটিং প্রমোশন করতে হবে, আর এটা করলে আপনার লস নাই, তো এর থেকেও আপনি প্রফিটেবল হবেন। এর ব্যাখ্যা অলরেডি করা হয়েছে। সো এই বিষয়ে আর প্রশ্ন থাকার কথা না। সুতরাং আমরা যে বিষয়ে দিতে বলতেছি সেটাই অনুসরণ করার ট্রাই করবেন। এখানে আমাদের কৌশল রয়েছে, সবসময় কৌশলগুলো বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, শুধুমাত্র কিছু কিছু গিগ আছে, মানে আমরা প্রথম স্টেপ দেখেছি গত ক্লাসে, দ্বিতীয় স্টেপ কেমনে দেয়, ডেসক্রিপশন কেমনে দেয়, রিকোয়ারমেন্ট কেমনে দেয়, এগুলো দেখেছি, তাই না? এগুলো সম্পর্কিত ধারণা পেতে আমরা চ্যাট জিপিটির ব্যবহারও দেখেছি, এবং সেই সঙ্গে আমি সম্পূরক কতগুলো লিঙ্ক দিয়েছি যে আপনারা ওই সমস্ত গিগগুলো দেখবেন, গবেষণা করবেন, তারা কিভাবে দিয়েছে একটু পড়াশোনা করবেন। ওখান থেকেও কিছু আইডিয়া নিয়ে টাইটেল, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট এগুলো দিতে পারবেন। তারপরও প্রবলেম হলে আমাদের সাবগ্রুপগুলোতে জানালে আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করব। তবে একটা গিগের সবচাইতে মেইন পার্ট হচ্ছে এই জায়গাটিতে, সেটা হচ্ছে গ্যালারি সেকশনে গিগের ইমেজ দেয়ার। তো এই জায়গাটি অনেকেই বোঝেন না, এই জায়গাটি আমি ক্লিয়ার করে দিই। তো ইমেজ দেওয়ার অপশন রয়েছে 3টা এখানে, তবে গিগের ক্ষেত্রে প্রথম একটি ইমেজ এখানে লেখাই আছে স্টার মার্ক দিয়ে প্রাইমারি, এইটা বাধ্যতামূলক, আপনাকে দিতেই হবে। আপনি একটা দিতেই হবে, তা না হলে গিগটা পাবলিশ হবে না, অ্যাক্টিভেট হবে না। ওকে, তো পরে যে আর 2টা দেয়া রয়েছে অপশন, এই 2টা দিলে আপনার মঙ্গল। যদি না দেন নো প্রবলেম, এটা অপশনাল। আপনি যদি দিতে চান দিবেন, না দিতে চাইলে ফাইবার আপনাকে কিছু বলবে না। তবে এই 2টা দেয়া নিজেদেরই বোনাস, বরং আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা চাই কেন 2টা, সে তো চাইলে আর 5-6টা দেওয়ার অপশন রাখতে পারত। কেন চাই আমরা? কারণ আমরা আরও ভালো ভালো পোর্টফোলিওগুলো যাতে এগুলোর মাধ্যমে প্রোভাইড করতে পারি, ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে পারি, ফলে আমার অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ফাইবার এই সুযোগটি দেয়নি, জাস্ট 2টা দিছে যে আপনি যদি ট্যালেন্ট হন ভাই, 2টা জায়গার মাধ্যমে বা 3টার মাধ্যমে আপনার পোর্টফোলিওটা দেখান, তাতেই ক্লায়েন্ট পছন্দ হবে, 1000টা দেখাতে হবে না। ওকে, তো আমি আমার ডিসিশনে বা গাইডলাইনে রিকমেন্ড করেছি গুটি কয়েক হয়তো বা সার্ভিস রয়েছে ফাইবারে যেগুলোতে আসলে ইমেজের কোনো ভ্যালু নেই, তারপর একটা ইমেজ দিতে হয় কিন্তু ভ্যালু নেই। যেমন ধরেন অ্যানিমেশন, ইন্ট্রো, হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এই জাতীয় গিগগুলোতে মূলত ভিডিওটাই মেইন প্রাধান্য,
ঠিক আছে, কারণ আমরা যে ধরনের প্রোডাক্ট কিনতে, যে ধরনের, ধরেন আপনি অনলাইনে কিন্তু কাপড় কিনতে পছন্দ করেন, ধরেন আর একটা চ্যালেঞ্জিং, অনলাইনে কাপড়ও কেনা যায়, কিন্তু পারফিউমের ব্যাপারে যদি অনলাইনে কেউ বিজ্ঞাপন করে আর সে প্রচারক বলতেছে কি সেন্ট, কি সুবাস, কি সুগন্ধ, সে যাই বলুক আপনি কিন্তু কনফিউজ থাকবেন যে ভাই যতক্ষণ এটা নাকের কাছে আসেনি ততক্ষণ আপনি করতে পারবেন না, তাই না? তো ব্যাপারটা এমন যে কিছু কিছু সার্ভিসে ইমেজ দিয়ে কোনো কাজ হবে না, সেটার জন্য এক্স্যাক্টলি সেই জিনিসটাই লাগবে, যেমন ভিডিও ছাড়া সেটাকে কোনোভাবে প্রেজেন্ট করা সম্ভব না। তো সেইটা বাদ দিয়ে যত ধরনের সার্ভিস আছে সবগুলোতেই মূলত ইমেজের মাধ্যমে ডিসপ্লে করা যায়, প্রেজেন্ট করা যায়। তো সেই ক্ষেত্রে আমার গাইডলাইন অনুযায়ী বলেছি প্রথমটা নিজেদের ছবি দিয়ে দিবেন, এতে ক্লায়েন্টের আলাদা রকম একটা দুর্বলতা বা একটা সফট লাইন কাজ করে। তো এক পাশে আমি আমার একটা ছবি দিয়েছি, এক পাশে হালকা টাইটেলের মানে সার্ভিস রিলেটেড 2-3 শব্দের মধ্যে যতটুকু প্রকাশ করা যায়। আমারই একপালা লেখা দেওয়ার দরকার নেই, বারবার বলেছি, কিন্তু আপনারা এই ভুলটা তারপরও করেছেন। ঠিক আছে, এটা করা যাবে না, কয়েকটা শব্দের মধ্যে রাখবেন, কারণ এটা জাস্ট প্রমোশনাল, অ্যাট্রাকটিভ করতে হবে। বিস্তারিত ভাই আমার গিগ ডেসক্রিপশনেই দেওয়া রয়েছে, এখানে গেলেই তো হাজার হাজার জিনিস আছে, সেটা পড়বে এখন। আর এখানটার কাজই হচ্ছে আমার প্রমোশন করা, অ্যাট্রাকটিভ আনা। তো এইটা করা। আর পরের 2টা সেকশন আমি বলেছি, পরের 2টাতে আমরা কি কাজ করতে চাচ্ছি সেই বিষয়ে পোর্টফোলিও দেয়া। যেমন এটা ওয়েব ডিজাইন সংক্রান্ত, পরেরটা তো একটা ওয়েবসাইটে একটা অংশ দেখিয়েছি, এখানেও একটা অংশ দেখিয়েছি যে ওয়েবসাইট এগুলো আমার তৈরি করা। ব্যাস, আমি যদি এগুলো দিয়ে একটা সুন্দর পোর্টফোলিও দিয়ে যদি একটা সুন্দর স্লাইড শো বা অ্যানিমেশন ভিডিও বানাতে পারতাম হাই কোয়ালিটির, সেটা 75 সেকেন্ডের বেশি হওয়া যাবে না, তাহলে সেটা এখানে আপলোড করতাম। এবং ফাইবার বা অন্যান্যরা রিকমেন্ড করে যদি আপনি ভিডিও দেন তাহলে 40% ইনক্রিজ হতে পারে এনগেজমেন্ট এবং আরও বেশি সেল পেতে পারেন। কিন্তু এই ভিডিওটা দেয়া তো আর যাত্রার কাম না, একটা ভালো মানের ভিডিও রেডি করা, সেখানে সাউন্ড আছে, অনেক কিছু আছে। তো সুযোগ ভালো থাকলেও আমরা আপাতত এটা স্কিপ করতেছি যেহেতু এটা অপশনাল। তবে ওই তো বললাম যেটার ইন্ট্রো বা অ্যানিমেশন টাইপ গিগ দিবেন সেটাতে তো বাধ্যতামূলক ভিডিওটা দেওয়াই লাগবে, তা না হলে তো আপনারা সার্ভিসটা প্রেজেন্টই করতে পারবেন না, তাই না? তো যেটাতে ভিডিও ছাড়া যাবে সেটাতে নির্দেশনাটা হচ্ছে এই, প্রথমটাতে নিজের ছবি সহ আর 2-3 ওয়ার্ডে সার্ভিস ডিটেলস, এতটুকু। আর পরেরগুলো পোর্টফোলিও কেমনে বানাবেন আমি এখনই দেখাচ্ছি, অলরেডি একবার দেখিয়েছে, আবারও দেখাবো, এখন সমস্যা নেই। আর যদি কারোর পোর্টফোলিওর ঘাটতি থাকে আমরা প্রোভাইড করব, ভিডিও স্যাম্পল যদি সমস্যা থাকে আমাদের এক্সপার্ট টিম, স্পেশালিস্ট টিম বা আমি আপনাদেরকে প্রোভাইড করব। সুতরাং পোর্টফোলিও নিয়ে হতাশ হবে না, অথবা আমরা নির্দেশনা দেখিয়ে দিব যে কীভাবে পোর্টফোলিওটা বানাতে হবে। ওকে, তো এখানে হচ্ছে পিডিএফ ফাইল, ভিডিওর পর দিতে হয় 2টা পিডিএফ। তো ওই তো বললাম যে যত বেশি আমরা ডকুমেন্ট যুক্ত করতে পারবো তত বেশি পোর্টফোলিও শো করতে পারবো, ফলে ক্লায়েন্ট আমাদের গিগটা দেখে একটা পরিপূর্ণ ধারণা পাবে যে না এই লোকটা ভালো কাজ পারে। আর যদি আমি শুধু এইটুকুই দিয়ে রাখি আর কিচ্ছু নাই, ক্লায়েন্ট এসে কি বুঝবে? জাস্ট লেখছে যে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, সে আসলে কথা ভালো, ভালো, সব ভালো, কিন্তু উনি আসলে বিশ্বাস করতে পারতেছে না কেমন ডিজাইন করতে পারে, কী বা পারে, তাই না? কিন্তু যখন এগুলো থাকবে তখন উনি একটা ধারণা পাবে যে আমরা কেমন টাইপ কাজ করি বা করেছিলাম অতীতে। এই কারণে যত বেশি ডকুমেন্ট দিতে পারবো তত ভালো, এতটুকু। তো আমরা একটু আগে কোথায় থেকে স্ক্রিনশট নিয়েছি, কোথার থেকে কেমনে করেছি, কেমন করে এগুলো আনেছি, এটা নতুন করে আমি এখানে রেকর্ড করতেছি না, কারণ ওইটা কিছুটা ইলিগ্যাল, কারণ নিজের কন্টেন্ট না। তো নিজের কন্টেন্টটা দেওয়া শ্রেয়, কিন্তু আমরা ওটা একটা টেকনিক্যালি বিষয়ে ওটা করেছি যেটা আমি রেকর্ড করতেছি না, কারণ এই ভিডিওটি আমরা ইউটিউবে পাবলিশ করব। তো যারা লাইভ ক্লাস অতটুকু দেখেছেন দ্যাটস এনাফ, অতটুকুই মনে রাখেন। আর পর্যাপ্ত আমরা লিঙ্ক সাবগ্রুপে সরবরাহ করব, ঠিক আছে? কারণ আমি এমন কিছু মানুষকে শেখাতে চাই না অনলাইন পাবলিকলি যেটা আসলে নট এ প্রফেশনাল অ্যাক্টিভিটিস। যেহেতু আপনারা এই সেক্টরগুলোতে কাজ করেননি, দ্যাটস ওয়াই আপনাদের জন্য এই প্রসেসটা মানে শর্টকাট রাস্তাটা দেয়া, এতটুকুই আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা এবার নিউ ট্যাবে যাচ্ছি, যে অনেকেই চেষ্টা করেছেন টপিক্সের মধ্যে কাজ করে এরকম ব্যানার ডিজাইন, তো এটাতে অনেকের ভালো হয়নি। তো ভালো করার জন্য আমরা কি করতে পারি, আজকে একটু ইমপ্রুভমেন্ট করব, ঠিক আছে? তো একটু মনোযোগ দেন, কঠিন কিচ্ছু না। জাস্ট আমরা ক্যানভাতে যাব, গিয়ে আমরা ক্যানভা ওপেন করব।
ওপেন করার পরে একটু যদি আমরা স্ক্রল করি অথবা এখানে যদি আমরা আসি ডিজাইন স্পটলাইট অথবা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি প্রচুর সোশ্যাল মিডিয়া রিলেটেড কন্টেন্ট পাবো নিচে। এই যে এখানে দেখেন আপনার কোনটা ভালো লাগে, একটা টেমপ্লেট চুজ করেন, যে ব্রাউজ অল টেমপ্লেটস, আপনি জাস্ট একটা টেমপ্লেট চুজ করবেন কোন ধরনের ওই গ্রাফিক্স টাইপ। এই ধরুন এইটা অথবা এটা অথবা এটা, সিম্পল, আহামরি ডিজাইন করতে বলিনি আমি। একটা সিম্পল টেমপ্লেট চুজ করবেন। আমি স্পেসিফিকভাবে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি না, কারণ তা না হলে সবাই ওইটাই কপি করে ফেলবেন। তো ওই রকম যাতে না হয়, নিজেরাই যেন খেটে খেটে মানে একটু কষ্ট করে পরিশ্রম করে যাতে হয়। তাই আরও কয়েকটা দেখাচ্ছি যে একটা টেমপ্লেটকে আমাদের নিজেদের পারপাসে কিভাবে রেডি করতে হয়। আচ্ছা ধরেন আমরা এইটাকে আমরা আমাদের মতো করে ডিজাইন করব। এইটাকে একটা ভালো লাগছে আমার কালার কম্বিনেশন, তো এটাকে আমি যদি ক্লিক করে কাস্টমাইজ, এটা আলাদা ট্যাবে গেল। আর একটা দেখাবো এই পাশ দিয়ে, আর একটা দেখি, খুঁজবেন। খুঁজলে প্রচুর আছে, আনলিমিটেড আছে, সুতরাং চাপ নেই। আচ্ছা এইভাবে না করে যদি আমরা এখানে সোশ্যাল মিডিয়া না লিখি যে কি লিখব, এজেন্সি দিয়ে দেই, এমনি নর্মাল এজেন্সি ওয়ার্ড। তাহলে কিছু স্টাইলিশ পাবেন। ধরেন এটা আছে, ধরেন এইটা নিলাম, কারণ আমরা অনেকেই নতুনরা, একদম বিগিনার, তাই কালার কনসেপ্ট এগুলো ফন্ট এগুলো বুঝি কম। দ্যাটস ওয়াই টেমপ্লেট ব্যবহার করছে। যেখানে আরও আছে অনেক, দেখেন এখন অনেক সুন্দর সুন্দর, একটু নিচে আসলে অনেক সুন্দর সুন্দর, তাই না? তা আমরা সিম্পলের মধ্যে গর্জিয়াস করার ট্রাই করব। ধরেন এইটা নিতে চাই একটা, এটাও ভালো ক্লিন। তো এটা ধরেন আমি একটু স্টাইলিশ নিলাম এইটা। তা আমি দুইটা টেমপ্লেট নিছি, এইটা একটা আর এইটা একটা। তো এগুলোকে খুব ইজি ওয়েতে কীভাবে আপনার পারপাসে ব্যবহার করবেন, তা আমি বলেছি। কি হয়েছে বলেন তো, একজন যারা বলতে পারবেন প্রপারলি তিনি একজন কেউ রেসপন্স দেন যে ফাইবারের গিগ সাইজ কত। তো কোথায় যাব আমরা, রিসাইজ অ্যান্ড ম্যাজিকে আসবো। আসার পর কাস্টম সাইজে আসবো, এসে এখানে সাইজটা দিয়ে দেবো কাস্টমলি 713 বলতে পারেন নাই আপনারা, বুঝছেন, বলার সুযোগ দিয়েছিলাম 430 এইটা দিবেন। এটা হচ্ছে অনুপাত, রেশিও, এটা মিনিমাম রেশিও। দেওয়ার পর আমরা কন্টিনিউ দেব। ওকে, তাহলে এটা যাই সাইজ থাকুক না কেন, এখন আমাদের যে সাইজটা দিলাম ফাইবারের জন্য গিগ ইমেজ, সেইটার জন্য হবে সাইজ দিস ডিজাইন। তাহলে এটা নতুন করে আমাদের দেয়া সাইজটা হয়ে গেল। ব্যাস, এখন এটাকে আমরা কাস্টমাইজ করব। প্রথমত যেহেতু সাইজ পরিবর্তন করলে একটু নড়ানামা হয়, তাই এটাকে আমরা একটু ঠিকঠাক করে নিই। এদিকে দিলাম, সবগুলো সিলেক্ট করে এদিকে বাড়াই দিলাম। ওকে, ধীরে ধীরে কাজ করি। প্রথমে আমার এই জায়গায় আমার ছবিটা দিব। তা আমার ওই ধরনের একটা পোর্টফোলিও বা প্রোফাইল ইমেজ নিয়ে আসি। তো আপলোড করাই আছে মেবি মনে হয় আমার, এই যেমন একটা এখান থেকে জাস্ট টেনে এখানে দিয়ে দিলাম, আর একটু অ্যাডজাস্ট করে দেই। একটা সুন্দর ডিজাইন করতে, ক্যানভার যুগে যদি একটা সুন্দর ডিজাইন করতে না পারেন তাহলে মুশকিল অবস্থা। যখন ফটোশপ ব্যবহার করতে হইতো, এটা ওটা ব্যবহার করতে হইতো, তখনকার দিন আলাদা। এখন ইজি, কিন্তু ক্যানভার যুগে সবাই গ্রাফিক্স ডিজাইনার, বুঝছেন। এখানে দিলাম, দেন এখানে আমাদের কালার কম্বিনেশনটা বুঝেন, ব্ল্যাক অ্যান্ড রেড, তাহলে মিলবে, তাই না? তো আমাদের এটা দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। এই জিনিসগুলোর দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। এটারও দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। ধরেন আমরা এখন কি দিতে চাচ্ছি, গিগ। এটা আবার ভুল করবেন না যে আমি এখানে এটা করছি সবাই যে ওইটাই ডিজাইন করতেছেন, না। আপনাদের সাবগ্রুপে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেইটার উপরেই গিগ তৈরি করবেন। বাট আমি এখানে টিউটোরিয়াল পারপাস সবার উদ্দেশ্যে দেখাচ্ছি যে আমি একটা দিতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল, তারপরে এখানে দিচ্ছি সোশ্যাল বানান ঠিক আছে তো না, তারপরে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যে এটা এক লাইনেই দিই, স্পেস দিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়া এমনিতে লিখে দিলাম।
এটা খুব বড় না খুব ছোট না, এর তারপরে দিলাম ম্যানেজমেন্ট আর মার্কেটিং। আচ্ছা এটা খুব জ্বালাচ্ছে আমাকে ইন্টারনেট ডাউনলোড এসে। আচ্ছা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং তো লেখাই আছে, তাহলে পরেরটাই দিব হচ্ছে অ্যান্ড ম্যানেজমেন্ট। দাদা সোশ্যাল লেখাটা একটু ভুল হয়েছে, এসো পরে আই হবে। হ্যাঁ তাই আমি ওইটাই গেস করতেছিলাম। আমি একটু কম মাঝে মধ্যে মাথা ঘুরে হয়ে যেত, ইংলিশের এমনিতে দুর্বল লোক। ম্যানেজমেন্ট। আচ্ছা এইটা দিলাম এখানে, একটা পারফেক্ট পজিশন দিবেন, আপনি বুঝবেন যে কোথায় দিলে ভালো লাগবে। আর সোশ্যাল যেহেতু এটাকে তাহলে আমরা একটু বড় করে দিই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আর ফন্টটা আমরা না চেঞ্জ করলেও সমস্যা নেই, কিন্তু আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, বোল্ড টাইপ অ্যান্টন ফন্ট দিই। হ্যাঁ তাহলে ব্যাপার স্যাপারটাই অন্যরকম। এই যে লাইনের স্পেসটা কমিয়ে দেওয়ার জন্য আমি এইখানে, আপনি যদি এখন অতিরিক্ত যদি নিজের থেকে কাস্টমাইজ করতে যান, ওই তখনই ভুলগুলো শুরু হয়, বুঝছেন? এই কারণে আমি চাই যা থাকবে তাই একটু নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করবেন, একটু বড় সাইজের দেখতে হবে, এতটুকুই। তো এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিই। আচ্ছা অ্যানটা যদি উপরে দিই তাহলে আমরা লাইনটা সমান করা যাবে। কাট, এখানে পেস্ট। হ্যাঁ তাহলে সুন্দর হইলো, তাহলে অ্যালাইনমেন্ট এখন লেফটে থাকলেও সমস্যা নেই। এইটা দিলাম, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস করার চেষ্টা করা। আচ্ছা আমি বারবার বলেছি দেখেন গ্রিড লাইন, কন্টেন্টগুলো টানলে এই যে একটা লাইন পাওয়া যায় না, একটা বক্সের মতো, দেখেন তো এই যে বক্স আসে না, এই যে বক্স অটোমেটিকলি, এইটাকে বলা হচ্ছে গ্রিড লাইন বক্স বা সেফ এরিয়া। এর বাইরে যাইবেন না, কোনো কন্টেন্ট যেন বাইরে না যায়। আপনারা তো এইরকম যেখানে খুশি সেখানে লিখে রাখছেন, ওইটা না, এর ভিতরে রাখবেন, তাহলে এটাকে বলে সেফ এরিয়া। তাহলে আপনার ডিজাইনটা দেখতেও ভালো লাগবে, কেটেও যাবে না। ওকে, তা আমি চাচ্ছি আর একটু উপরে উঠায় দিতে, কারণ আছে একটা, এইটা। আর আমার এই জিনিসটা আমি এদিকে চাপায় নেব, আর এত বড় ছবি দিয়ে কী লাভ বলেন, তাই একটু কমায় দিই ছোট্ট করে। এইটা এখানে দিলাম। এখন তারপরে যদি আমি এইটাকে চাই যে শুধুমাত্র এই প্যাটার্নটাকে একটু বাড়িয়ে দিলাম, এতটুকু, এদিকে আরও চাপায় দিই। রোটেট যদি করতে চান একটু এভাবে রোটেট করে দিই। এখানে আবার এই কেরামতি আছে তোর সাথে, ওই দুটা সহ, বেশি বড় না ছোট না, আপাতত এতটুকুতেই থামি। বেশি ভালো করতে গেলে ভালো তো দূরের থাক, পুরো খারাপ হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাচ্ছি। লাল প্যাটার্নটা এই দিকে সরিয়ে দিলাম একটু, এইটা সহ এই দিকে একটু। ওকে, এই কালো ফ্রেমটাকে একটু রোটেট করা যায়, আচ্ছা এইটা এইভাবে দিতাম। ওকে দ্যাটস ইট, গেল। এখন এইটাকে আর একটু সরিয়ে দিলাম, তাহলে এইটাকে আর একটু সরাইয়া দেওয়া যায়, খারাপ না, ভালো লাগবে। যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট মার্কেটিং এই পর্যন্তই রাখলে এটা একটা মানে ক্লিন লুক লাগতেছে, কিন্তু আমরা একটু অতিরিক্ত পণ্ডিতি করার জন্য কি কি সোশ্যাল মিডিয়া হতে পারে আমরা একটা এখানে সার্চ করতে পারি। সোশ্যাল মিডিয়া আইকন, অথবা একটা একটা করে এফবি আইকন, ইউটিউব আইকন, রিলেটেড আইকন যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার লাগবেই না, বুঝছেন? এই যে ফেসবুক আইকন আছে বা এফবি আইকন ছিলেন দেয় না, বুঝছেন? তাহলে ফেসবুক আইকন লিখে দেন, FACE, ফেসবুক আইকন কোথায় রে ভাই, এখন নাই। ফেসবুক যদিও আসছে, কিন্তু আমি চাচ্ছি ডিফারেন্ট টাইপ কিছু। সোশ্যাল মিডিয়া আইকন নেই, সোশ্যাল, ওকে। তাহলে এখানে আমরা অনেকগুলো আইকন পেতে পারি। কি ব্যাপার, ক্যানভাতে আইকনগুলো হারায় গেল? রাউন্ড শেপের ফেসবুক আইকন খুঁজে পাচ্ছি না। ওকে নো প্রবলেম, এটাই দিলাম। এখানে ছোট্ট করে, এগুলো খুব বড় করে দিতে হবে না, যে বুঝবে এমনিতেই বুঝবে। নিচে দিক, তারপর গ্রিড লাইনের বাইরে দিচ্ছি না।
তারপরে আমি যাচ্ছি ইনস্টাগ্রামে আইকন। তাহলে এগুলো হচ্ছে এক্সট্রা পরিশ্রম। ধরেন ইউটিউব নিয়েও কাজ করব আমরা, তাহলে এটাকে নিয়ে সেম সাইজ এরকম। তারপর আর কি কাজ করতে চাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেই কেমন যেন লোক, এটা যদিও না, জাস্ট ফর উদাহরণ। ঠিক একইভাবে টুইটার না কি আছে, যেমন লিঙ্কডইন না স্ন্যাপচ্যাট, এটাই মানে ইনস্টাগ্রামের। প্রাসঙ্গিক আইকন থাকলে দিবেন, না থাকলে নাই, যুদ্ধ করবেন না। যুদ্ধ করতে গিয়ে হুদেই মনের মতো যা খুশি আইকন দিচ্ছেন, এটা নট গুড। তো এইটা একটা স্টাইলের কথা বললাম। আর একটা ধরেন এইটা কি, এবার ওই একই কাজ, আপনার যে টেমপ্লেটটা ভালো লাগবে, অথবা দেখেন এই যে একটা টেমপ্লেট, আমি এইটা বাদ দেই, এটা বাদ কেন দেবো, আগে এটাও নিয়ে থুই, যে এটা টেমপ্লেটকেও এডিট করি কীভাবে, দেখেন সুন্দর করে। এরকম প্রচুর, একটা রিলেটেড একটা বের করলে দেখবেন প্রচুর, আরও অসংখ্য আছে। জাস্ট আপনাকে শিখতে হবে কীভাবে এগুলোকে নিজের পারপাসে ব্যবহার করবেন। এখন আমরা আসতেছি রিসাইজ, ওই একই কেস, 713 400, এটা অলরেডি হয়ে আছে, দিয়ে দিলাম রিসাইজ দিস ডিজাইন। ওকে, এখন আমাদের এই জুতার ইমেজ তো আর দরকার নেই, তাই না? দিয়ে দিলাম সরাই, এখান থেকে সরাই দিলাম। কিন্তু আমার কালার কম্বিনেশনটা মাথায় রাখতে হবে, এখানে তারা কি কি কালার কম্বিনেশন, এতটুকু এগুলো ডিলিট করলাম, এটা থাকুক, এটা একটা সৌন্দর্য। হ্যাঁ, এখানে রাখলাম, এটা ভালো আর কি, দেখতে ভালো লাগে। ঠিক সেম জিনিসটা আমি এইদিকে এনে, তাহলে এই পাশে একটা কোণে না রাখলেও সমস্যা নেই, কিন্তু রাখলাম, আমাদের মনে হলো যে এই পাশে একটা রাখি। ওকে, দেন এইখানে আসি, ধরেন এটা আমরা এবার দিচ্ছি অন্য ধরনের একটা সার্ভিস। তো এখানে আমার একটা ছবি নিয়ে আসি। আমি বলেছি দ্বিতীয় যে এইটা কীভাবে সাজাইতে হয়, এখানে কিন্তু আহামরি কিছু নেই, এটার প্রসেস আমি শিখিয়ে দিয়েছি। হয় আপনার ওয়েব ডিজাইনের মকআপ, পোর্টফোলিও আগের যে ডিজাইন, অথবা টি শার্টের মকআপ সব এভাবে এনে রাখবেন, বা যেটাই কাজ করেন, লোগো ডিজাইন সবগুলো এইভাবে এনে রাখবেন, ঠিক আছে? আর আমরা এটা জাস্ট আমরা ফোকাস করতেছি প্রথম যে ইমেজটা, ফাইবারের প্রথম ইমেজটার জন্য, কারণ এইটা ইমপ্রুভ হচ্ছে না অনেক ক্ষেত্রে, এইটা ইমপ্রুভের জন্যই এই সলিউশনগুলো। তো এখানে এসে আমরা এবার এই ইমেজটা দিলাম, আমার আগে থেকেই কোথাও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ যা করার করবেন, ওকে, করে সুন্দর করে রাখবেন। এইখানে এখানে দিয়ে দিলাম, বেশি বড় আছে। আচ্ছা, আমরা লিঙ্ক বাড়িয়ে দেবো এখন টাইম। আচ্ছা, এই ইমেজটাকে আমি নিচে পাঠিয়ে দেবো কীভাবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ধরবো, লেফট পাশেরটা দিলে এটা নিচে চলে গেল। ওকে, এখন এটাকে যদি আমরা শ্যাডো দিতে চাই, দিলে ভাল লাগবে। এখানে ধরে আমরা, এখানে কোথায় আছে শ্যাডো, যে ফুটবলটা শ্যাডো, ড্রপ শ্যাডো দিলাম, দিয়ে এই দিকতে দেখেন শ্যাডো চলে গেছে। তো আমি ইন্টেন্সিটি না অ্যাঙ্গেল ডিস্টেন্সটা আরও বাড়ায় দিলাম। হ্যাঁ, তারপরে অ্যাঙ্গেল কোন দিকে, এই দিকে অ্যাঙ্গেল, হ্যাঁ, আর একটু উপরে যাবে, এই, আর ইন্টেন্সিটি একটু কমায় দিই। ইন্টেন্সিটি কমিয়ে দেওয়ার অর্থ হচ্ছে শ্যাডোটা মানে একটু ন্যাচারাল বা লো ফ্রিকোয়েন্সিতে হবে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আমাদের মানে ক্লাসের লিঙ্ক বাড়াইতে হবে। আচ্ছা, এখানে দেন আমরা এটাকে কি সার্ভিসের জন্য ব্যবহার করব, একই ছবি আপনারা সব ধরনের প্রোফাইলেও দিতে, মানে গিগে দিতে পারেন, এটা নিয়ে চাপ নেই। প্রত্যেকটা গিগের জন্য ডিফারেন্ট আপনার ছবি দিতে হবে এমনটা না, বাট ডিফারেন্ট স্টাইলে ডিজাইন করতে পারেন। আচ্ছা, এটা আমরা দিচ্ছি বেস্ট। কি কি সার্ভিস আছে ভুলে যাই কেন, ফাইবারে তো বহুত সার্ভিস। আচ্ছা, বলেন তো একটা নাম বলেন, আমি ওইটার বিষয়ে সাজায় দিই। ইউটিউব ইন্ট্রো আউটরো ভিডিও। আচ্ছা, ইন্ট্রো আউটরোর ক্ষেত্রে আসলে এরকম স্ট্যান্ডিং প্রোফাইল গিগ ইমেজটা খুব নেসেসারি না। হ্যাঁ, দরকার। তো অন্য কি দিব আর বলেন তো? ওয়েবসাইট ডেভেলপমেন্টের দেন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট তো 3 দিন থেকেই তো দেখাচ্ছি, তারপরে দিন। হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলতে বহুত কিছু বুঝে, আমরা স্পেসিফিক জায়গাটাকে হিট করতে চাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, তো এখানে দিয়ে ওয়ার্ড
PRESS WordPress website design এটা অল্টার ধরে চাপ দিলে ডুপ্লিকেট হয় আর একটা অল্টার অনেকে বুঝেন না তো এই জন্য রিপ্লে করলাম সরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এভাবে দিলেন আর অতিরিক্ত একটু পাম্পটিং দেওয়ার জন্য উপরে লিখে দেবো রেসপন্সিভ না দিলেও কেউ কিছু বলবে না আর দেখেন জিনিসগুলো আমি গ্রিড লাইনের ভিতরে রাখতেছি বাইরে না ভিতরে ওকে এরকম তার আমি লিখে দিচ্ছি উপরে রেসপন্সিভ যদি বেশি স্টাইলিশ ফন্ট খুঁজতে যান মুশকিল করে ফেলেন আপনারা দ্যাটস ওয়াই সিম্পলের মধ্যে রাখেন রেসপন্সিভ এরকম একটা সিম্পল লিখে রাখেন তো তাই তো ভালো ওকে এতটুকু সিম্পলের মধ্যে সাজিয়ে রাখেন এনাফ কোনো আইকন টাইকন দেওয়া লাগবে না আর আইকন দিতে গিয়ে একটা 12টা বাজায় ফেলেন আর আইকন বলতে ওয়ার্ডপ্রেস এখানে আমরা মূলত কাজ করি ওয়ার্ডপ্রেস আর সাথে এলিমেন্টর যেহেতু এটার সঙ্গে কানেক্টেড আপনি ইচ্ছা মতো এখানে আইকন দিতে পারেন না দেখেন এখানে কি করেছি কোনো কিছু করেছি আমি জাস্ট শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি নতুন লিংক গ্রুপে দিচ্ছি সবাই নতুন গ্রুপ থেকে যুক্ত হন ওকে গ্রুপে নতুন লিংক দিচ্ছি রেকর্ডিং আচ্ছা এই যে ডিজাইনটা করলাম এখানে আমি যুক্ত করেছি টেমপ্লেট থেকে বরং আরও বাদ দিয়েছি তারা আরও অসংখ্য জিনিস দিয়ে রাখছিল সব ডিলিট করে দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি জাস্ট রিপ্লেস করছি আমার টাইটেলটা আর আমার ইমেজটা দ্যাটস ইট তা ডিজাইন করা কি খুব আহামরি কঠিন কাজ এই ক্যানভার জগতে বা ক্যানভার যুগে এসেও জাস্ট আপনাকে বুঝতে হবে যে আমরা কীভাবে একটা ডিজাইনকে ভালো তৈরি করতে পারি যখন অনেক ছোটো ছোটো হেসে এটা যেটা দেখবে তখন এক্স্যাক্টলি কোনটাতে ফোকাস করবে মানুষের চোখ এটা পারবে না তো আমরা চাচ্ছি ক্লিন ব্যাস এতটুকু আর কালার কনসেপ্ট নিয়ে ভাবার দরকার নেই তারা তাদের টেমপ্লেটে যে কালারটা ব্যবহার করেছে আমরা সেটাই পিক করব যে ফন্টগুলো ব্যবহার করেছে সেটাই পিক করব তাহলে আমাদের কোনো ঘাটতি থাকলো না একদম ইজি তো তাই না তো এই হচ্ছে বিষয়টা কিন্তু আপনারা তো উল্টাপাল্টা করে ফেলেন আচ্ছা ওয়ার্ডপ্রেস রিলেটেড সাইটের যদি আইকন আপনার জানা থাকে দিবেন বা অন্যদের গিকগুলো দেখবেন যে তারা কী কী আইকন ব্যবহার করছে সিমিলার যদি আইকন পান ভালো কোয়ালিটিতে দিবেন না হলে দরকার নাই তো আচ্ছা পরে আর একটা টেমপ্লেটকে আমরা এডিট করি এটা তো ছিল স্কোয়ার সাইজ রিসাইজ করাতে কন্টেন্টগুলো এলোমেলো হয়ে গিয়েছে সো এইটার ক্ষেত্রে আমরা সেম কাজটা করতেছি বাদ দেবো যুক্ত করা লাগবে না এত হিজিবিজি কন্টেন্ট আমরা রাখবো কারণ আমরা সিম্পল জাস্ট ডিলিট এই জায়গায় ছবিটা আমাদের ছবি দেব কঠিন কি একটা ডিজাইনকে সুন্দর করতে কি আহামরি কঠিন কিছু করতে হয় আমি কিন্তু ফটোশপ দিয়েও ডিজাইন করি ক্লায়েন্ট সার্ভিস ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে দিছি কিন্তু ক্যানভা যেদিন থেকে আমি জানছি প্রায় 4-5 বছর হয় ক্যানভা নিয়ে পড়ে আসি এবং মানুষকে শেখাচ্ছি ক্যানভার উপরে স্পেশাল কোর্সও দিয়েছিলাম কিন্তু 200 টাকা কি 100 টাকার রেজিস্ট্রেশন অর্থাৎ বিনামূল্যে জাস্ট সিরিয়াসনেসের জন্য 100 টাকা কি 200 টাকা কোর্সটা রান করেছিলাম কিন্তু মানুষ অবহেলা করে শিখেনি বা করেনি তা আসলে ব্যাপার না ক্যানভা নতুন করে শেখারও লাগে না তারপর মনে হয়েছিল যে ক্যানভার খুঁটিনাটি বেসিক বিষয়গুলো অন্তত ওই ক্লাসে আমি এক্সপ্লেন করলে মানুষ সহজেই করবে কিন্তু করে নেই কিন্তু আসলে মানুষ জানে না কোনটার ভ্যালু কেমন বুঝছেন এটাই হচ্ছে আমাদের দুঃখ কিন্তু যেখানে ভ্যালু নাই সেই সমস্ত আউল ফল কোর্সে মানুষ জয়েন হয় অতি উৎসাহ হয় যেমন এখনও দেখি সিপিএ মার্কেটিংয়ের কোর্স চলে বাংলাদেশে এখনও ডিজিটাল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্স চলে সেই হাই রেটে 30,000 40,000 টাকা করে দিয়ে মানুষ কোর্স করে কেন কারণ ওখানে চমকপ্রদ কথাবার্তা থাকে অনেক কিছু কিন্তু যারা শেখাচ্ছে তারা ভালো করেই জানে যে যাহা শিখাচ্ছে সব ভুয়া আর যারা শিখতেছে তারা জানেই না যে এই সেক্টরগুলো 2014 থেকে 16 সালের মধ্যে সম্পূর্ণরূপে ডেড হয়ে গিয়েছে এখন যদি মার্কেটিং জগতে যদি থাকে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ওই টাইপ আর কি সেটা হচ্ছে ড্রপ শিপিং অথবা ওন মার্কেটিং ওন প্রোডাক্ট যেমন ফেসবুকে যারা মার্কেটিং করে নিজস্ব প্রোডাক্ট এইটা অথবা ড্রপ শিপিং থার্ড পার্টি কোনো আন্ডারে এসে ড্রপ শিপিং অ্যাফিলিয়েটটা চলে খুবই টাফ যারা এক্সপার্ট লেভেলের এসইও জানে
অথবা আর্টিকেল ভালো জানে বা দীর্ঘদিন থেকে ব্লগিং করে আসতেছে ব্লগ সাইট, তারাই শুধুমাত্র অ্যাফিলিয়েটগুলো পাচ্ছে। আদারওয়াইজ যারা ইউটিউবের বিশাল বড় বড় চ্যানেল রয়েছে যাদের, ঠিক আছে, অথচ ওই সমস্ত বিষয়গুলোতে, যাই হোক এটা আমার ব্যর্থতা অথবা সাধারণ মানুষের সেন্স ওরকম। তো যাই হোক, ক্যানভা কোর্সটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর নাও শিখে এই যে আমি জিনিসগুলো দেখাচ্ছি, এখানে কি আহামরি কঠিন কিছু প্লাগ ইন, লেয়ার, কালার হেসে দেখাইছি কিচ্ছু না। জাস্ট একটা ট্যাম্পলেট নেবেন, সব কিছু সরিয়ে ফেলে দিয়ে যেটা মেন জিনিস সেটা রাখবেন, দ্যাটস ইট। আর তো কিচ্ছু না। আপনি আপনার কন্টেন্টটা রিপ্লেস করবেন, একটু টানাটানি করে সাজিয়ে রিপ্লেস পজিশন, আর গ্রিড লাইন এখানে দেয়াই থাকে, যেটা আমরা ফটোশপে নিয়ে আসতাম হিসাব নিকাশ করে, কিন্তু এখানে লাগতেছে না, জাস্ট এভাবে দিলেন, এই অবস্থায় ভালো। এখন এই জায়গাটিতে আপনি আপনার সার্ভিস টাইটেলটি বসিয়ে দেন। যদি 2 ওয়ার্ড হয় 2 ওয়ার্ডিং, 3 ওয়ার্ড হলে 3 ওয়ার্ডে একটু হালকা উপর, ব্যাস, দ্যাটস ইট। আর তো কিছু নেই। তা আমি এটা আর বসাইলাম না, এতটুকুই থেমে গেলাম। তাহলে মানে হিজিবিজি দেওয়ার চেয়ে এরকম সিম্পল দেওয়াটা ভালো কি না বলেন? খুব আই কেসিং হচ্ছে না? আর এখানে আপনার কালার নিয়ে ভাবতে হচ্ছে না, কারণ ট্যাম্পলেটের মধ্যে কালার দেয়াই থাকে ওইটা। আর এভাবে যখন হুবহু আমরা কোনো ট্যাম্পলেট নিয়ে করতেছি, তখন কিন্তু এখানে কাস্টমাইজ করতেছি, ফলে যারা ট্যাম্পলেট এরাও কিন্তু রিইউজ কন্টেন্ট ক্লেম দিতে পারবে না, কপিরাইট ক্লেমটাও দিতে পারবে না। এবং আমি যে একটা বিগিনার, আমি যে জীবনে গ্রাফিক্স ডিজাইন করি নাই, এইটাও মানুষের বোঝার ক্ষমতা আছে, ক্লায়েন্টের বোঝার ক্ষমতা আছে। এই টেকনিকটুকু শিখলে আপনারা দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠলেন, বহুজনকে সার্ভিস দিতে পারবেন, যাদের থাম্বনেইল দরকার, যাদের ব্যানার দরকার, বা যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট অ্যাড দরকার, পোস্ট কন্টেন্ট দরকার। এটা একটা কঠিন স্কিল। এইটা ছাড়া সব জায়গায় অন্ধকার দেখবেন। দেখেন আমরা আপনি ধরেন আমার কাছ থেকে প্রোগ্রামিং শিখতে আসছেন, অথচ আপনার ফাইবারে গিগ দিতে হচ্ছে, তো এইটা না জানলে তো আপনার গিগ দিয়ে কী হবে? এলোমেলো হবে, জীবনে অর্ডার পাবেন না। ধরলাম আপনি সেই লেভেলের প্রোগ্রামার বা ওয়েব ডিজাইন পারেন, কিন্তু আপনি নিজের গিকের ইমেজটাই ভালো দিতে পারেন না। তাহলে কিছু কিছু জিনিস আমাদের বাধ্যতামূলক ফ্রিল্যান্সিং করতে গেলে, যেমন একটা ক্যানভা জানা বাধ্যতামূলক, ফটোশপ জানা বাধ্যতামূলক, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, এগুলো জানা বাধ্যতামূলক। ওকে, তো যাই হোক, আশা করছি গিগের যে প্রথম ইমেজটা, এটাকে খুবই গুরুত্ব সহকারে বানাতে হবে। যে বিষয়গুলো আমি পরিহার করতে বলেছি, হাবিজাবি লেখা বাদ দেন, কালার ইচ্ছামতো বাদ দেন। আপনি ট্যাম্পলেটের বাইরে কোনো কিছুই করবেন না। ট্যাম্পলেটে যা কালার থাকবে, যা ব্যাকগ্রাউন্ড থাকবে, যা কনসেপ্ট থাকবে, তাই ওখান থেকে ছোটো হিজিবিজি জিনিসগুলো বাদ দিয়ে আপনার টাইটেলের জন্য হেডলাইনটাকে রেখে দিবেন, আর আপনি আপনার ছবিটাকে রিপ্লেস করবেন। ক্লিয়ার? আশা করছি এর চাইতে আর বড় কোনো সলিউশন আমার জানা নেই। আপনারা যদি কোথাও খুঁজে পান, সেভাবে করে হলেও ভালো করবেন, এটাই আপনাদের প্রতি আহ্বান থাকলো। আর পরের দুটির ব্যাপারে ইতোমধ্যে দেখিয়েছি, তারপরে একটু আমি দেখাতে চেয়েছি, দেখাই। তো এটাতে আমরা এবার নিউড নিলাম। ধরেন আপনি কোনো একটা এখানে রাখতে চাচ্ছেন, পোর্টফোলিও, রাইট? তো আমি আপাতত এখানে আপলোড করি, কোথাও এখানে আছে আমার জানা নেই, আমার পোর্টফোলিওগুলো এই মুহূর্তে কোথায় কোথায় আছে। ধরেন এগুলোই আমরা দেখাচ্ছি আবারও, যে আমরা এইটা নিয়ে আসতেছি, স্ক্রিনশটটা এখানে অলরেডি আপলোড করাই আছে। ধরেন এইটা আমরা যেহেতু ওয়েব ডিজাইনের উপর একটা মনে করেন পোর্টফোলিও রেডি করতে চাচ্ছি, তো এই অবস্থায় পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট এটা। ধরেন আমরা এই ওয়েবসাইটটা রেডি করেছি, সো এত বড় একটা স্ক্রিনশট এখানে দিলে কি হলো? কিচ্ছুই হলো না, দেখা যাচ্ছে কন্টেন্টে, দেখতেও ভালো লাগতেছে না। দ্যাটস ওয়াই আমরা এটাকে পার্ট করে কেটে নিব, অল্টার দিয়ে এটার একটা ডুপ্লিকেট রেখে দিলাম। আমি চাচ্ছি এটার এই সেকশনটা দেখাতে, এতটুকু, ব্যাস। তো আমি এটাকে ডিলিট করে দিই। আমি চাই যে অনেক বড় না, জাস্ট একটা পার্ট দেখালেই ক্লায়েন্ট বুঝবে। একটু স্টাইলিশের জন্য একটু তেরা করে দিলাম, ঘাত তেরা করে দিলাম, বুঝছেন? এরকম দিয়ে রাখলাম একটা কন্টেন্ট। আচ্ছা, যেহেতু আর একটা পার্ট রয়েছে, সো ওইটা পার্টের জন্য আর একটা অংশ নেব, এইটার একটা ডুপ্লিকেট, এভাবেও দিতে পারেন, যেভাবে পারবেন। আচ্ছা, এইটার যেহেতু এই কেস, ডাবল ক্লিক দিলে যেহেতু এটা বড় একটা কন্টেন্ট, আমার নিচে আরও সেকশন আছে, এভাবে আমি উঠায় নিতে পারবো, ঠিক আছে? এইটার এই সেকশনটা এখানে নিলাম পারফেক্ট পজিশনে, ব্যাস। এই যে একটা আমার হয়ে গেল। তা আমি চাচ্ছি এটাকে নিচে পাঠিয়ে দিতে, এটা উপরে, তাহলে দেখতে ভালো লাগবে পোর্টফোলিওটা। তো কন্ট্রোল চেপে ধরে আমি থার্ড ব্র্যাকেটের লেফট পাশেরটা ক্লিক দেবো, তাহলে নিচে চলে গেল।
আর যেহেতু দেখতে মনে হচ্ছে যে এই জায়গাটিতে কেমন বোঝা যাচ্ছে না মিক্সিং, তো এইটাকে ধরে আমরা একটা যে শ্যাডো, কোথায় শ্যাডো, এখানে শ্যাডো, ড্রপ শ্যাডো দিবেন, একটা শ্যাডো একটা ফিল আসবে। হ্যাঁ, একটু স্লো পারফরমেন্স দেয় এই জায়গাটিতে। আচ্ছা, ডিস্টেন্স একটু কমায় দেই, এখানে অ্যাঙ্গেল একটু এদিকে। আর যদি এটা না পারেন আমি আর সহজ দেখাই, ঝামেলা করার দরকার নাই। আনডু, শ্যাডোর দরকার নেই আমাদের, মনে করেন কম্পিউটারের উপর যথেষ্ট প্রেশার পড়ছে তো কথা শুনতেছে না। আচ্ছা, ওকে, এইটা ছিল। তা আমরা কী করব, এখান থেকে একটা শেপ নিব, এলিমেন্টস থেকে শেপ, আমরা ম্যানুয়ালি একটা শ্যাডোর মতো একটা ফিল দেওয়ার ট্রাই করব। এই পর্যন্ত এদিকে নেই, নিয়ে এটাকে এদিকে বাড়ায় দেই, এদিকে একটু দিই। কেউ মনে হয় মাইক্রোফোন অন করে রাখছেন, একটু যদি মিউট করেন ভালো হয়। এই দিকে একটু এরকমভাবে দিতে পারেন। দেওয়ার পরে এটাকে একটু অপাসিটি কমিয়ে দিবেন, এখান থেকে অপাসিটি, এখানে ট্রান্সপারেন্সি কমিয়ে দিলেন, ঠিক আছে। পরেরটা তো চাইলে এটা ডুপ্লিকেট একটা নিতে পারেন, এটাকেও ব্যাক নিচে পাঠিয়ে দেন এভাবে, তাহলে মানুষ দেখলে ভাববে যে হ্যাঁ এটা পোর্টফোলিও। এটা একটা সিম্পল ওয়ে। আর একটা হচ্ছে ওইটারই দেখাচ্ছি আর কীভাবে দেওয়া যেতে পারে। এই যে বড়টা তো এখানে আমরা সিম্পলি এটাকে 3টা পার্টে করতে চাই, ভাগ করতে চাই, দিলাম। দেওয়ার পর এটার এই সেকশনটা থাকবে, ধরেন আচ্ছা এই পর্যন্ত নেব, কত দূর, এই পর্যন্ত, এই পর্যন্ত ভালো হবে। তারপরে যেহেতু ওই পর্যন্ত নিছি, তাহলে এটার এই পর্যন্ত কেটে দিই, এই পর্যন্ত সমান সমান করি। 3টা পার্টে ভালো লাগবে না, এটা আমরা 2টা পার্টে দিই। অথবা ফুটার অংশটা অনেক সময় ইম্পর্টেন্ট, ফুটারটাই দেখাই। উপর থেকে কেটে এই পর্যন্ত আনি, তাহলে সমান সমান মোটামুটি হওয়ার কথা। এটা ডিলিট, এই দুটাকে এভাবে টান দিই, এটাকে আর একটু বড় করে সমান করে দিই। যেহেতু আমাদের এখানে ডিজাইন পোর্টফোলিওগুলো সাদা কালারের, ব্যাকগ্রাউন্ডটাও তাই একটা কেমন গোলমেল লাগতেছে, তাই না। এটা ব্যাকগ্রাউন্ডটা এখানে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমরা একটা কালার দিলে জিনিসটাকে ভালো লাগবে দেখতে, এতটুকু। সেম এই জিনিসটা তো যদি করি হালকার মধ্যে, দেখেন কত সুন্দর লাগে, তাই না। এভাবে করতে পারি। তো যেহেতু আমাদের এই জায়গাটিতে ইমেজ দিতে হয়, তাই এই পদ্ধতিটি অনুসরণ করতে হবে আপনাদের। অন্য কোনো পদ্ধতি অনুসরণ করলে অনেক ঝামেলায় পড়তে পারেন, কিন্তু এটা বেস্ট আমি মনে করি, ইজি ওয়ে, ঠিক আছে। গেল। এখন আমরা আসবো এই জায়গায়, পিডিএফ ফাইল কীভাবে দেবো। ভিডিও নিয়ে আমরা আপাতত মাথা ঘামাচ্ছি না। যারা ইন্ট্রো আউট্রো ভিডিওর জন্য গিগ খুলতেছেন তাদেরকে আমি স্যাম্পল ভিডিও দিব, আপনারা জাস্ট ডিরেক্টলি এখানে আপলোড করবেন, আর এখানে নর্মালি একটা এরকম একটা ডিজাইন করে দিবেন, মানে সুন্দর, নর্মালি বলতে এরকম ডিজাইন করে দিবেন, কিন্তু মূলত আপনার ভিডিওটাকেই ওখানে প্রাধান্য দেওয়া হবে। আচ্ছা, এবার আসি পরের সেকশনে। এখানে পিডিএফ ফাইল দিতে বলেছে, 2টা দেয়া যাবে সুযোগ। যদি পোর্টফোলিও রেডি থাকে দিবেন, না থাকলে দরকার নাই। যদি থেকে থাকে বা আমরা যদি প্রোভাইড করি যে পোর্টফোলিও এগুলো দেন পিডিএফ করে, তখন পিডিএফ বানাবেন কিভাবে সেটার প্রসেসটা দেখাচ্ছি। যে যত প্রকার কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট, ধরেন আপনার কিছু ছোট ছোট কন্টেন্ট আছে, আমি দেখি তো কোথাও অনেক কন্টেন্ট আছে কিনা। ধরেন লোগো ডিজাইন বা ওই রকম কিছু অনেক কন্টেন্ট থাকে না, কোথায় পাবো এখন। ধরেন এইটা কন্টেন্ট, এইটা কন্টেন্ট, এইটা কন্টেন্ট, এইটা কন্টেন্ট, আমার এগুলো ধরেন পোর্টফোলিও। আরে ভাই কম্পিউটারটা হ্যাং করতেছে, সিলেক্টই হচ্ছে না। ওকে, এগুলো সিলেক্ট করছি। ধরে নেন আপনি এই কন্টেন্টগুলো আপনার লোগো ডিজাইনের, এগুলো পোর্টফোলিও পিডিএফ আকারে ওখানে রাখতে চাচ্ছেন। তো এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করবেন,
শো প্রপার্টিস যাবার পর কম্পিউটারের অবস্থা খারাপ, হ্যাঁ, দুইটা লাইভ চলতেছে একসঙ্গে, দুইটা স্ক্রিনশট চলতেছে একসঙ্গে, ভিডিও রেকর্ডিং চলতেছে একসঙ্গে, স্বাভাবিকভাবে প্রেসারে আছে। প্রিন্টে ক্লিক দিবেন, দেওয়ার পর এটা আছে হরিজন্টালি মেবি, এখানে যাবেন, গিয়ে আমাদের যেতে হবে ভার্টিক্যালি, হ্যাঁ, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপে যেতে হবে। ওকে, তাহলে এটা সোজা সাপটায় থাকলো। এখানে পেপার সাইজটা দিচ্ছি, লেটার কি এটা, হ্যাঁ, এটা দিলে অ্যাকচুয়াল সাইজটাই আসার কথা। আর নাই লং নাই, এখানে সাইজগুলো চেক আপ দিই। ওর A4 দিবেন, হ্যাঁ, তো A4 এইরকম কেন, এটা কোন দেশের A4 হে? মাইক্রোসফট প্রিন্ট ইনস্টল প্রিন্টার সেন্ট, আচ্ছা A4 সাইজ এইটা। এখন ল্যান্ডস্কেপ হয়েছে আপনার? হ্যাঁ, ল্যান্ডস্কেপ হয়ে গেছে আবার না তো, ও হয়তো পোর্ট্রেট। অনলাইনে একটা আই লাভ পিডিএফ একটা ওয়েবসাইট আচ্ছা, এটা পোর্ট্রেটই দিবেন, রোটেট সে একাই অটোমেটিক করে নিবে এখন, এটা কিন্তু এটা তো হইল না, এ তো রোটেট হয়ে গেছে। আচ্ছা বাদ দেন, আমরা অনলাইন থেকে ওই যে আই লাভ পিডিএফ এরকম একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, আই লাভ পিডিএফ বা স্মল পিডিএফে যাবেন, ইমেজ টু পিডিএফ কনভার্টার, এই যে পিডিএফ কনভার্টার আছে, হ্যাঁ, তো আমরা এই সাইডে যাব, যে জেপিজি টু পিডিএফ, আপনার জেপিজি ফাইলগুলোকে পিডিএফে বানাবেন। যদি ছোটো ছোটো ওইরকম অনেক ফাইল থাকে ছোটো সাইজের, তাহলে এখানে এসে ধরেন 100টা বা 200টা বা 3-4টা এটা কন্টেন্ট মিলে আমরা পিডিএফ বানাচ্ছি, এগুলো মিলে, হ্যাঁ, জাস্ট এইভাবে আপলোড করলেন। ধরেন এই কয়েকটা কন্টেন্ট মিলে যদি কোথাও বাদ দিতে হয় ডিলিট করে দেওয়া যায়, কিন্তু ডিলিট করে দেবেন, দেন কনভার্ট, এটাকে সুন্দর করে তারা একটা পিডিএফ ফাইল বানিয়ে দিল। আরও অনেক অপশন আছে, ক্যানভা দিয়েও করা যায়, ফটোশপ দিয়েও যায়, কিন্তু আমার মনে হয়েছে এটা সবচেয়ে বেটার নতুনদের জন্য। দেন এখানে জাস্ট ডাউনলোড হয়ে গেল পিডিএফ ফাইলটা। যদি আমরা ওপেন করি দেখবেন এই যে যেটা পিডিএফ, এই যে ফাইলগুলো খুব সুন্দরভাবে পিডিএফ ফাইল এলো, ঠিক আছে, এইটাই। এবং সেই পিডিএফ ফাইলটা আপনি এখানে জাস্ট আপলোড করবেন। একটু আগে যেটা পিডিএফ বানাইলাম কোথায় আছে, এখানে ডকুমেন্ট, এইটা আপলোড করুন, কিন্তু শিওর রাখবেন যে এখানে 2 মেগাবাইটের উপর যেন না হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় যেখানে বানাইলাম পিডিএফ জেপিজি2, আবারও ব্যাগে আসি, এখানে আমরা ওই লম্বা যে অনেক বড় লম্বা ফাইল সেটাকেও এখানে পিডিএফ করতে পারবো, ক্যানভা লাগবেই না, হ্যাঁ। এটা কি করব, কনভার্ট জেপিজি টু পিডিএফ, এখানে এসে ওই যে অনেক লম্বা স্ক্রিনশটের ইমেজটা ওইটাকেও এখানে একটাই পিডিএফ বানাইতে পারবো। যার ওয়েব ডিজাইন সংক্রান্ত এত লম্বা লম্বা ফাইলকে পিডিএফ বানাইতে, এটা করবেন। তো কনভার্ট করার পর কিন্তু ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর যদি দেখেন সেটা 2 মেগাবাইটের বেশি, তাহলে পুনরায় আবার এই স্মল ওয়েবসাইটে আসবেন। দেখেন এটা এখনও 2 মেগাবাইট হচ্ছে না, সিম্পলি আছে 1 মেগাবাইটের আরও নিচ্ছে। যদি কোনো কারণে 2 মেগাবাইটের বেশি হয়ে যায়, সেম কাজটা আবার করবেন, যে কম্প্রেস পিডিএফ, স্মল পিডিএফ সার্চ করবেন, কম্প্রেস পিডিএফে এসে ওই পিডিএফটা আপলোড করে আবার কম্প্রেস করবেন, তো ছোট্ট করে দিবে। আশা করছি ক্লিয়ার। সুতরাং যারা ওয়েব ডিজাইনের পোর্টফোলিও পিডিএফ করবেন, যারা টি শার্ট ডিজাইনের, লোগো ডিজাইনের, ব্যানার, যে কোনো ধরনের পোর্টফোলিওকে পিডিএফ করতে চান, এই প্রসেসটা অবলম্বন করবেন, করে এখানে আপলোড করবেন। যারা জিরো স্কিল তারাও পারবেন, ঠিক আছে। আর যারা অ্যাডভান্স আগে থেকেই জানেন তারা তো জানেন ফটোশপ দিয়েও পিডিএফ বানানো যায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকেও পিডিএফ বানানো যায়, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যায়, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে যায়, ক্যানভা থেকে যায়, আরও অনেক কাস্টম প্রসেস আছে। তবে আমার মনে হয়েছে যে এই যাবৎকালে সবচেয়ে সেটা পদ্ধতি হচ্ছে এইটা, স্মল পিডিএফ, এই শর্টকাট টুলের মাধ্যমে। তো আশা করছি আর কোনো এখানে সমস্যা থাকার কথা রইল না, এতটুকু প্রসেস অবলম্বন করলে। আর সামনের অংশটুকু তো বলেছি যে আপনার চ্যাট জিপিটি যাহা দিবে চোখ বন্ধ করে তাহা নেওয়া যাবে না, তাদের টাইটেলগুলোর খুব সমস্যা চ্যাট জিপিটির। দ্যাটস ওয়াই আমি বলেছি ফাইবারকে অন্য লিঙ্ক যেগুলো দিয়েছি সেখান থেকে আপনাকে অনুসরণ করতে হবে। আরে বাবা, একসঙ্গে এত মেসেজ আসে, 1 মিনিট সময় দেন, এটাকে মিউটে রাখি, মিউট।
আর এটা খুব আমাকে জ্বালাচ্ছে, বুঝছেন? এটা কি কারণে কি, আমি একবার এক্সিট করে দিছি, সে আবার ওপেন হয়েছে। আচ্ছা, চ্যাট জিপিটিতে চাইলে সে ভুলভাল দেয়, তাই আমরা ওইটা না করে আমরা যদি দেই ওপেন ইন্ডিগো, ফাইবারের অন্য সেলারদের যে গিগগুলো রয়েছে, ধরেন ওয়েব ডিজাইনের উপর ওয়ার্ডপ্রেস, যে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি, আমাদের অন্যদেরকে দেখতে হবে। সিমিলার তো করা যাবে না, আবার একদম আধ্যাত্মিক লিখলেন সেটা মঙ্গল গ্রহের প্রাণী বুঝবে না, বাংলাদেশের প্রাণী না আমেরিকান, এটা খেয়াল করতে হবে। তো চ্যাট জিপিটি কিন্তু ওই কাজ করে, এমন ভাষা দেয় যেটা কখনো নাই এখানে, এক্সিটই করে না। ওকে, তো আমরা ধরেন এইটাকে অনুসরণ করে, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এলিমেন্টর অ্যান্ড এসিবি মেন্টর প্রো, অথবা আই উইল ক্রিয়েট বিজনেস, এটা ডেভেলপমেন্ট নিলাম। নিয়ে আপনি চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন ডু অ্যাজ এ বেটার ভার্সন, শিখেছিলাম না? তো টাইটেলটাকে একবার বেটার ভার্সন করে নেবেন, হ্যাঁ। আবার কি করবেন, ডেসক্রিপশনটাকে একটা বেটার ভার্সন করে নেবেন, কারণ তাকে স্বাধীনভাবে ক্ষমতা দিলে চ্যাট জিপিটি সে তার মনের মতো দেয়, যেটা আসলে বাস্তবতার সঙ্গে মেলে না। ভালো দেয় কিন্তু বাস্তবতার সঙ্গে মেলে না। ডু এ বেটার ভার্সন দিলাম, সে বানায় দিচ্ছে। এই যে এখানে দেখেন আধ্যাত্মিক দিয়ে দিছে সে, ঠিক আছে? এই কারণে আর একটা কাজ করতে পারি আমরা, একটা দিয়ে যখন সে বোঝে না, তখন আপনি এখানে আর কয়েকটা আনবেন, ইনভার্টেড কমার দিয়ে, ইনভার্টেড এইটাই কি ডুপ্লিকেট করে রাখেন, তাকে পড়াশোনা করান। চ্যাট জিপিটিকেও পড়াশোনা করানো যায়, বুঝছেন? কেমনে পড়াশোনা করাইতে হয় দেখাচ্ছি। এগুলো হচ্ছে সিক্রেট জিনিস, এগুলো আসলে মানে সবাই ইউজ করে না এমনভাবে। আমার প্রসেসগুলি একটু ব্যতিক্রম বা একটু আমার মতো আর কি। গেল এটা, দেন আর কোথায় আসবো? বেটার আমাদেরকেই বুঝে আগে নিতে হবে, ওয়ার্ডপ্রেস এইটা। আর আমি অবশ্যই গিগ দিয়ে রাখছি অলরেডি লিঙ্ক, সুতরাং আপনাদের তো ডিসিশন নেবার কোনো অপশনই নেই, আপনারা সেগুলোকেই শুধু ফলো করবেন। এই ইনভার্টেড ভিতরে এটা দিয়ে রাখলাম, আই উইল বি এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ওয়েবসাইট বিল্ডার। ওকে, দেন আর একটা নিয়ে আসি। আপনারা এখানে অনেক ধরনের ভুলভালও আছে, যেটা হয়তো বা আমরা সার্ভিস প্রোভাইড করব না, সেটাও আছে, কিন্তু যাতে আপনারা গুলায় না ফেলেন এই জন্য এখানে আসতে বলিনি, আমি আপনাদের লিঙ্কই দিয়ে রাখছি। সেই লিঙ্কগুলো থেকেই আপনি টাইটেলগুলো ইউজ করবেন এবং তাদের ডেসক্রিপশন একটা চুজ করে নেবেন যে কোনটা ভালো লাগতেছে। এটা ভালো লাগছে, মানে ওয়েবসাইট ডিজাইন মানেই যে সবগুলো একই তা না, একটু ডিফারেন্ট আছে, অনেকে অনেক ধরনের বানায়। হ্যাঁ, আমরা আপাতত মূলত স্পেশালি ওয়ার্ডপ্রেসের সিম্পলি যে কাজগুলো হয় সেটা, ঝামেলায় জড়াইতে চাচ্ছি না আমরা এই মুহূর্তে। দিলাম ডু এ বেটার, ডু এ বেটার ভার্সন লাইক দিস বিলো, নিচেরগুলোর মতো কিছুটা বেটার ভার্সন দিন। এবার সে একটু ভুল কম করবে, আই স্পেশালাইজ এই যে এবার দিছে। হ্যাঁ, তো আপনাকে বুঝতে হবে কোনটা আপনার নেওয়া যেতে পারে, তারপর আমরা তো আসি, ঠিক আছে? আই স্পেশালিস্ট ক্রাফটিং এর কী দিচ্ছে রে ভাই, সে তো আসলেই পাগলামি করতেছে, দিতে পারেনি। তো আমি যেটা করব, তারপরও যদি চ্যাট জিপিটি না দেয়, তাহলে এই কয়েকটার থেকে ডিসিশন নিয়ে আপনি এই কয়েকটা টাইটেলকে কোলাবোরেট করে একটা ইউনিক বানান। আই উইল বিল্ড এ বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এরকম আছে না? আপনি সহজভাবে লেখেন। আমি যদি আপনাদেরকে একটা প্রসেস দেখাই, সিম্পল, আই উইল তো লেখাই থাকে, আই উইল ডু or design, I will do responsive WordPress website design, WordPress website design professionally,
একটু ঘুরায় ফেঁচে লিখলেই হয়ে যায়। বানানটা ভুল, ওয়ার্ডপ্রেস বানানটা ভুল নেই, শুধু ফরম্যাটিং ভুল। এটা এই কথাটাকে আর কিভাবে লেখা যায়? আই উইল তো লেখাই থাকে, তাইলে উইল বাদ দিলাম। ডিজাইন বিজনেস ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর। প্রয়োজনে এই টাইটেলগুলোর ব্যাপারে, টাইটেলগুলোতে স্যাক্রিফাইস করবেন না, হ্যাঁ, চোখ বন্ধ করে করবেন না। প্রয়োজনে আমাকে বলবেন, মেন্টরদেরকে বলবেন, তারা বানিয়ে দিবে। আর ডেসক্রিপশনে একটু চ্যাটজিপিটি থেকে নিলেও সমস্যা নেই। মেন্টর, কারণ টাইটেলের মাধ্যমেই ফাইবারে আসলে কাজ পাওয়া যায় ম্যাক্সিমাম। টাইটেলটা খুবই সিরিয়াস বিষয়, কিন্তু যদি আপনাদের একটু দক্ষতার এখানে ব্যবহার করার চেষ্টা করেন, খুব কঠিন কিছু নেই। এটা একটা হয়ে গেল ডিজাইন বিজনেস, এটা ওয়েবসাইট হবে, হ্যাঁ, বিজনেস ওয়েবসাইট। এরকম এগুলোই ঘুরে পেঁচায় দেন সিম্পলির মধ্যে। বলছে আই উইল ডিজাইন ক্লিন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। এবার এটা ক্লিনটা সরায় দেন, দিয়ে আপনি এখানে লেখেন প্রফেশনাল, অথবা লেখেন প্রো। জাস্ট লম্বা লিখতে না পারলে লেখেন প্রো, হ্যাঁ, প্রো হয়ে গেল। এরকম এটা ইউনিক হয়ে গেল। তারপর আর একটা দিবেন আই উইল বুল্ড এ ওয়ার্ডপ্রেস, আই উইল মেক, বুল্ডটা তুলে দিয়ে সিমিলার ওয়ার্ড, আই উইল ডিজাইন, ইউনিক হয়ে গেল। ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ কাস্টম ডিজাইন, এটা একটা ইউনিক হয়ে গেল। এই টেকনিকটাও কাজে লাগাবেন, ঠিক আছে। তবে আরেকবার দেখি পড়াশোনা করাই চ্যাটজিপিটি থেকে সে পায় কিনা। বিলো ডু এ বেটার ভার্সন ফর ফাইবার ফাইবার গিগ টাইটেল about WordPress web design survey, WordPress website design like this below. Do a better version, do another version, okay, দেখি এটি না বললেন। ওই সে ঘুরে ফিরে ক্রাফটিং মানে ব্যাকরণিক শব্দ লাগাচ্ছে। এই ব্যাকরণিক শব্দ দিয়ে আমাদের কাজ নেই। টাইটেলের পিছনে আমাদের নো কম্প্রোমাইজ, দরকার হলে আমাদেরকে বলবেন, আর না হলে নিজেরাই যদি এই পণ্ডিতি করে বানাতে পারেন গুড জব, না হলে আমাদেরকে বলবেন, আমরা নিজেরাই টাইটেলটা অন্তত লিখে দিব যে এইটা ব্যবহার করেন। আমি মনে দিয়েছিও অলরেডি সাব গ্রুপে, ওকে। আর এইটা যদি মনে করেন যে আমার থেকেই কেন নিতে হবে, আপনারা তো এটা করতে পারেন, তো ওই পরামর্শ দিলাম যেভাবে, এইভাবে ইউনিক করবেন। হুবহু কারো কপি করবেন না গিকটা, টাইটেলটা। সেখানে হয় কিছু বাদ দিবেন, যুক্ত করবেন না, চেঞ্জ করবেন, অথবা আপনার মতো করে লিখবেন, এরকম, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আশা করছি এই কয়েকদিনের মধ্যে আমরা যে 90% ভুলভাল করেছিলেন, এবার বরং 99% সবাই কাজ কমপ্লিট পারফেক্টলি করে রেডি করে জমা দিয়েছেন, এইটা আশা করছি। আর যদি এত কিছু বলার পরও সেম প্রবলেমগুলো আসে, আমরা মনে করব যে আসলে আমাদের হচ্ছে না, মিল হচ্ছে না, কোথাও হয়তো আমাদের গ্যাপ আছে, হয় আপনার অথবা আমাদের, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা বিরতি রাখবো এই জায়গায়। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি সাময়িকভাবে ভিডিওর রেকর্ডটা এখানে স্টপ দিচ্ছি, খুব শীঘ্রই আপনাদেরকে রেকর্ডটি পাঠিয়ে দেব। আবারও এটি দেখবেন এবং গত ক্লাসটিও দেখবেন, দেখে যৌথভাবে কাজে নেমে পড়বেন। তবে অবশ্যই পরিষ্কারভাবে বুঝবেন, ধারণা নেবেন, তারপর তাড়াহুড়োর কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা যথেষ্ট সময় নিয়ে গিক রেডি করব। তো স্টপ করে দিলাম রেকর্ডিং।